ইরান থেকে ডোনাল্ড ট্রাম্পকে কি মাথা নিচু করেই ফিরতে হবে? এই ভয় থেকেই কি অপেক্ষাকৃত সহজ লক্ষ্য কিউবার উপর বদনজর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? সমাজতান্ত্রিক আদর্শে চলা দ্বীপরাষ্ট্রটি দখল করে নেওয়ার ব্যাপারে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে কিউবা। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও বলেছেন, সম্ভাব্য যে কোনো মার্কিন হামলা মোকাবেলায় কিউবা প্রস্তুত। গেল জানুয়ারিতে ট্রাম্পের আরোপিত তেল অবরোধের কারণে কিউবা যখন গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে, তখনই এমন মন্তব্য সামনে এলো। চলতি মাসে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছিল। তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আবারও কিউবাকে কোনো না কোনোভাবে দখল করে নেওয়ার কথা বলেছেন। তিনি দাবি করেন, ক্যারিবীয় ওই দেশের বিষয়ে তিনি নাকি যা খুশি তাই করতেই পারেন। গত 22 মার্চ সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলার সময় ফার্নান্দেজ জোর দিয়ে বলেন, কিউবা ঐতিহাসিকভাবেই যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সামগ্রিকভাবে দেশ হিসেবে সংগঠিত হতে প্রস্তুত। এই কূটনৈতিক বলেন, সামরিক আগ্রাসনের মতো কিছু ঘটার আশঙ্কা আছে বলে তারা মনে করেন না, তবে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি না নেওয়াটা কিউবার বোকামি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। যে কোনো ধরনের হামলার পেছনে কোনো যৌক্তিক কারণ থাকবে না বলেছেন ফার্নান্দেজ। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিনিময়ে বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন খবরের প্রেক্ষিতে ফার্নান্দেজ ডি কসিও সাফ জানিয়ে দেন, কিউবায় কোনো ধরনের সরকার ব্যবস্থা পরিবর্তনের সুযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এমন ভাবনা একেবারেই আলোচনার বাইরে রাখা হয়েছে বলে তিনি জানান। গত সপ্তাহে কিউবা দেশ জুড়ে এক ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়। এর ফলে প্রায় 1,10,00,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জেরে সেখান থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর কিউবা কয়েক সপ্তাহ ধরে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে ভুগছে। রাশিয়া, চীন, ইরান এবং ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে কিউবার সুসম্পর্ককে এই অবরোধের কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে হাভানা এই মার্কিন চাপকে আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে।